নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সামনে হোলি, আর হোলি উপলক্ষে আজ আমি একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পান্তুয়া সবাই বানাতে জানেন, কিন্তু আজ আমি এই আলু দিয়ে আপনাদের পান্তুয়াটা বানিয়ে দেখাবো। যে আলু আমরা সবজিতে ব্যবহার করি, সেই আলু দিয়ে আজ বানাবো পান্তুয়াটা। সেজন্য আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটা ছাঁকনি দিয়ে একটু ঘষে নিচ্ছি, যাতে মসৃণ অংশটা বেরোয়, কারণ দানা দানা থাকলে ভালো লাগবে না। এই দেখুন, আমি এটা পুরো ছাঁকনিতেই ছেঁকে নিয়েছি। একদম মসৃণ একটা পেস্ট হয়েছে। এবার এর সাথে 1 বাটি ময়দা দিলাম। এইটা বাটিটায় আপনার 100 গ্রাম থেকে একটু কম, 80 গ্রাম এরকম ধরবে। 1 বাটি ময়দা, 1 বাটি আমুল দুধ, আর 1 চামচ বেকিং সোডা, এই সব কিছু দিয়ে আমি এগুলোকে মাখবো। এবার একটু দুধ দেব, দুধ দিয়ে এটা ডোটা তৈরি করব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার রসটা বানিয়ে নেব। এই জন্যে 400 গ্রাম চিনি দিলাম 1 বাটি, আর সঙ্গে 1 বাটি জল দিলাম। এবার এটা ভালোভাবে ফোটাবো। 3টে এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার এটা বারবার নেড়ে গলে গেছে। এখন তেলের মতো লাগছে হাতে। তা এখন আমি রসটা নামিয়ে দেবো। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব গোল করে। ইচ্ছে মতো সাইজ আপনি বানাতে পারেন। আমি কয়েকটা ছোট ছোট বানাবো, আর কয়েকটা বড় চ্যাপ্টা মতো বানাবো। একটু চাপ দিয়ে গোলটা বানাতে হবে, নইলে আপনার ফেটে যাবে। এরকমভাবে সব গোলগুলো আমি বানিয়ে নেব। একটু কম গরমে দিতে হবে, যাতে ধীরে ধীরে ভাজা হয়, নইলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা রং হয়ে যাবে। ওই জন্যে তেলের তাপমাত্রা একটু কম রেখে দিতে হবে। 4টে দিয়ে আমি আগে দেখে নিলাম যে সব ঠিক আছে কি না। ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার বাকিগুলো আবার ভেজে নেব। সবগুলো ভাজা তো দেখানো যাবে না, তাই মাঝখানেটা ছেড়ে দিলাম। শেষেরটা আবার আপনাদের দেখাচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এবার রসটা গরম করতে দেব। সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, তাতে দেখতে সুন্দর লাগবে। কেশর থাকলে সেটাও আপনারা দিতে পারেন। আমার কাছে ফুড কালার ছিল, আমি ফুড কালার দিয়ে দিলাম। এবার মিষ্টিগুলো সব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু নাড়িয়ে দেব কড়াইটা। দেখুন কি সুন্দর হয়েছে। আমার এই রেসিপি কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আবার একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।